আসসালামু আলাইকুম। আমি আজকে সবারই মতো তেল ছাড়া ডিম পোস্টের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে বলবো আসলে তেল ছাড়া ডিম পোস্টটা খেতে কেমন লেগেছে। আমি প্রথমে একটা ডিম একটা প্লাস্টিকের বাটিতে নিয়েছি। আমার মাথায় বুদ্ধি আসতেছিল যে প্লাস্টিকের বাটিতে তাড়াতাড়ি ডিমটা সেদ্ধ হবে, তো যার কারণে আমি প্লাস্টিকের বাটিতে নিয়েছি এবং উপরে কিছুটা লবণ ছিটিয়ে দিয়েছি। আমি অন্য কিছু দেইনি, খামাখা যদি খেতে না পারি এত কিছু নষ্ট হবে। তারপরে আমি একটি প্যানে কিছুটা পানি নিয়েছি যাতে সেদ্ধ হয়। তো ওই পানির উপরে আমি বাটিটা বসিয়ে দিয়ে তারপরে চুলার জালটা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বিশ্বাস করবেন না, 15 থেকে 20টা মিনিট সময় লাগছে এই ডিমটা আমার পোস্ট করতে। সাধারণত তেল দিয়ে পোস্ট করতেও এত সময় লাগে না। তো 20-25 মিনিট মতো লাগলো। একটু পর পর দেখতেছি অধৈর্য হয়ে গেছি। এতক্ষণ সময় আমি কি করব, একটা ডিম পোস্ট করতে এত টাইম ওয়েস্ট। জানি না সবারই এমন হয় কিনা, আমার হয়েছে, অনেক সময় লেগেছে। তারপরে একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে না, এখনো হয়নি। তারপর আরেকটু অপেক্ষা করলাম। আমি তো ভিডিওটাকে অনেক শর্ট করেছি, এটা যদি ফুল ভিডিও রাখতাম আপনারা অধৈর্য হয়ে যেতেন। তেল আসলে দরকার এখন মনে হচ্ছে। তারপর আমি আবারও চেক করব যে আসলে সিদ্ধ হয়েছে কিনা। তো আপনারা কে কে এই রেসিপিটি তৈরি করেছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার মতো সবারই একই প্রবলেম হয়েছে কিনা। এই তো দেখতে পেলেন। তো যে জিনিসটা লেগেছে আমার কাছে, দেখতে পেলেন যে পানিটা কেমন সাদা হয়ে গেছে। আর এই ডিমটা খেতে তেমন ভালো লাগেনি আমার কাছে। কেমন একটা মানে ডিমের একটা যে কেমন আসছে গন্ধ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও করে দেখবেন কেমন লাগে। খেতে মন্দ না, ডিমের মতনই। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।